করলেন। আমাদের জীবনে অনেক আমল আমরা করেছি, আমাদের জীবনে আমরা অনেক নেক আমল করেছি। আমরা আমাদের জীবনের আমল করে যে কোন একটা উসিলা দিয়ে আজকে আল্লাহর কাছে দরখাস্ত করব, আল্লাহ যেন এই দরখাস্তের উসিলায় আমাদের কি কবুল করে নেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কি ঘুম আসছে? আমার সত্যি আলোচনা করতে ভালো লাগতেছে না। বললাম না, সে কয়েক বছরের মধ্যে এরকম পরিবেশ আমি পাইনি। এই সন্ধ্যাবেলা মানুষ এইভাবে ঘরে যেয়ে ঘুমায়, মাত্র বাজে 10টা 17। আমি স্টেজে উঠি 10টা 11টায়, না আমি 2টায় 3টায়। মানুষ মানে প্যান্ডেল ছেড়ে কোথাও যায় না। আপনারা অনলাইনে দেখবেন আলোচনার জগতে কি পরিমাণ মানুষ উপস্থিত হয়। আলোচনা করছি এই জন্য, মনটাকে শান্ত করছি এই জন্য, এতগুলো মানুষ চলে গেছে কিন্তু তার মধ্যেও আপনারা আল্লাহ রাসূলের প্রেমে এখানে আছেন। এটা হলো সবচেয়ে বড় কথা, ঠিক না? এই জন্য আপনারা যেন খুশি হন, কিছু শিখতে পারেন। আল্লাহ যেন আজকের এই মাহফিলটাকে কবুল করে নেন। সকল আমিন। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ থাকলে যে কবুল হবে এমনটি নয়, আবার অল্প মানুষ হলে যে মাহফিলটা কবুল হবে না এমনটিও নয়। আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতার দাবি রাখে, গ্রহণযোগ্যতার জায়গা তৈরি করে প্রেম। প্রেম হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনারা খেয়াল করে, পাহাড়ের ভিতরে মানুষগুলো পৃথিবীর কেহই জানে না। এত বড় পাথর হাদিস শরীফের মধ্যে আসছে, চাইলেও পৃথিবীর কেউ এটাকে সরাইতেও পারে না। এবার তারা তিনজনের মধ্যে একটা পরামর্শ হলো। পরামর্শটা হলো এমন, আমাদের জীবনে যে নেক আমলগুলো করেছি এর মধ্যে যেই কোনো নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দিব, এর মধ্যে যিনি প্রথম আল্লাহর দরবারে দরখাস্ত করবে ইনি হলেন মা বাবার পাগল সন্তান। সর্বপ্রথম যিনি মা বাবার সর্বপ্রথম যিনি দরখাস্ত দিবে তিনি হলেন মা বাবার পাগল সন্তান। বন্ধুরে, এবার ওই ব্যক্তিটা আল্লাহর কাছে দরখাস্ত করবে, এমন একটা নেক তার জীবনে দাঁড় করালেন। তার জীবনের নেক আমলটা হলো, সে মা বাবাকে এত বেশি ভালোবাসতেন, মা বাবাকে এত বেশি মহব্বত করতেন। সে ছিল একজন কাঠুরিয়া। জঙ্গলে যাইতেন কাঠ কাটার জন্য, জঙ্গল থেকে কাঠ কেটে এনে তিনি তার জীবিকা নির্বাহ করতেন। এমন একজন কাঠুরিয়া ছিলেন বন্ধু। ওনার ঘরে একটা দুধের পানি ছিল, দুধ দহন করতেন বাবার জন্য। একদিন কাঠ কাটতে 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 দেরি হয়ে গেল। কাঠ কাটতে কাটতে যখন দেরি হয়ে গেল, বাড়িতে ফিরলেন তিনি দেরি করে। বাড়িতে দেরি করে ফেরার পরে এবার বন্ধু কি করলেন, ওই যে গাভী আছে বন্ধু, দুধ দহন করলেন। দুধ দহন করে পাত্রটা যখন তিনি হাতে নিলেন, পাত্রটা হাতে নেওয়ার পরে ওনার সন্তান জাগ্রত হয়েছে। সন্তান দেখে দেখে বলছে, বাবা আমাকে একটু দুধ পান করতে দাও, আমি একটু দুধ পান করবো। বাবা দেখে দেখে বলে, না না, আমার বাবা আমাকে যতক্ষণ পর্যন্ত আমি দুধ পান করাতে পারবো না ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে দুধ দিব না। বাচ্চাটা বাবার পা পর্যন্ত জড়িয়ে ধরেছে একটুখানি দুধের জন্য। বন্ধু, একটুখানি দুধের জন্য বাচ্চাটা পা জড়িয়ে ধরেছে, কিন্তু বাবার মন গলেনি। বাবা দেখে দেখে বলতেছেন, আমি আমার বাবা মাকে দুধ না খাওয়ানো পর্যন্ত আমি তোমাদেরকে দুধ দিব না। দেখতে দেখতে বন্ধু সকাল হয়ে গেল। সকাল যখন হলো, সকাল হওয়ার পরে বাবা মা ঘুম থেকে জাগলো। জাগার পরে তারা যখন ফ্রেশ হলেন, নামাজ শেষ করলেন, তাদেরকে আগে দুধ দিয়েছিলেন বাবা মাকে খাওয়ার জন্য, কিন্তু নিজের রসের সন্তানকে একটা গুঁড়া দুধ খেতে দেননি। আজকে এই সন্তানটা পৃথিবীর কেউ জানে না ওই পাহাড়ের মধ্যে বন্ধু বিপদে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দিলেন, মালিক
বলি গো, আমি ওই দিন আমার বাবা মাকে ভালোবাসাটুকু দিয়েছিলাম, এই প্রেমটুকু দিয়েছিলাম, এটার উদ্দেশ্য ছিল তুমি আল্লাহর সন্তুষ্টি। ওই দিনের আচরণ, ওই দিনের প্রেম, ওই দিনের ব্যবহার, ওই যে আমি আপনাদেরকে বললাম আল্লাহ বলেছে বাবা মার সাথে মিষ্টি আচরণ করো, ভদ্র আচরণ করো, নম্র আচরণ করো, এমন ভাবে ভালোবাসো, প্রত্যেকটা সেক্টর মিলিয়ে তাদেরকে ভালোবাসো। এক জায়গায় ভালোবাসলে আরেক থেকে কষ্ট দিলা, এটা কখনোই পরিপূর্ণ হতে পারে না। এবার কি করলেন? আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, মালিক ওই দিনের এই কাজ যদি তোমার কাছে কবুল হয়ে থাকে তাহলে আজকে ওই দিনের এই আমলের উসিলা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। ওই মা বাবার পাগল পাথরের মধ্যে আটকা পড়ে আছে, ওনার এই দরখাস্ত দেওয়া শেষ হইতে দেরি রে, আল্লাহর কুদরতে পাথরটা একটু সরে যায়। পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন হাত লাগেনি, বুখারী শরীফের মধ্যে এসেছে ওই পাথরটা আস্তে করে অটোমেটিক্যালি একটুখানি সরে গেল। পাথরটা যখন বন্ধু সরে গেল, পাথর সরে যাওয়ার পরে বন্ধু তারা একটু আশ্বস্ত হলো, তাদের মধ্যে আরো বেশি প্রেম জন্ম হলো। এবার দ্বিতীয় ব্যক্তি হলো যুবক। আজকে এটা তোমাদের দিকে যায়। দ্বিতীয় ব্যক্তির যে জীবনের কর্মটা ছিল, সে তার একজন চাচাতো বোনকে ভালোবাসত, অনেক চেষ্টা করেছে ওই মেয়েটাকে, যুবকটা কাছে পাওয়ার জন্য, তার যে ভালোবাসা, তার যে মন, তার খায়েশ মেটানোর জন্য, কিন্তু কোনোভাবে বন্ধু মেয়েটাকে কাছে পায় না। একটা সময়, তৎকালীন সময়ে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। তখন ওই ছেলেটা কি করলেন? এই দুর্ভিক্ষের সময় তার সুযোগটা কাজে লাগাতে চাইলেন, ওই মেয়েটাকে 200 দিরহাম দিলেন। 200 দিরহাম দেওয়ার পরে বন্ধু তার কাছাকাছি গেলেন। কাছাকাছি যাওয়ার পরে এই ছেলেটা যখন, 2 নাম্বার ছেলেটা যখন ওই চাচাতো বোনের কাছে যখন চলে গেল, চাচাতো বোন একটা ডাক দিয়ে বলল, না না, আমাকে স্পর্শ করো না, আমাকে টাচ করো না। তার কারণ হলো, আমাকে যিনি মহানা দিয়ে বউ করে বাড়ি নিয়ে যাবে, যার ঘরে নিয়ে যাবে, তার জন্য আমাকে এই সতীত্ব রক্ষা করতে হবে। তুমি আমার ইচ্ছা লঙ্ঘন করো না। এবার এই কথাটা বলতে দেরি, যুবক সঙ্গে সঙ্গে মেয়েটা থেকে অনেক দূরে চলে গেল এবং ওই মেয়েটাকে 200 দিরহাম দিয়েছিলেন। ওই 200 দিরহামের দাবিও ছেলেটা মাফ করে দিলেন। আজকে ছেলেটা পৃথিবীর কেউ জানে না বন্ধু বিপদের মধ্যে পড়ে আছে, পাহাড়ের গুহার মধ্যে বিপদগ্রস্ত হয়ে আছে। আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি ওই দিন এত কাছে মেয়েটাকে পেয়েছিলাম, আমি চাইলে সেদিন যা ইচ্ছা তাই করতে পারতাম। যখন মেয়েটা আমাকে প্রস্তাব করলো, আমার মনে হয়ে গেল তোমার প্রেমের কথা। ওই যে তুমি বলেছো তুমি যে আমাদের কাছ থেকে হিসাব নিবে, এটা আমি বুঝতে পারলাম, জানতে পারলাম, মনের মধ্যে সেটা জন্ম হলো। এই জন্য সেদিন আমি ওই নোংরা কাজ করতে গিয়েও সেখান থেকে ফিরে আসলাম। বন্ধু এই জায়গাটা আমি আরেকটা ঘটনা ঢুকাইতে চাই আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় আল্লাহর প্রিয় একজন যুবক বান্দা, সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন মসজিদে গিয়ে, কিন্তু নামাজে যাওয়ার পথে পাশে একটা বাড়ি ছিল, ওই বাড়ির মধ্যে বন্ধু একটা সুন্দরী যুবতী মেয়ে ছিল। এই সুন্দরী যুবতী মেয়েটা এই ছেলেটাকে এত বেশি ভালোবাসতো, ভালোবাসতে বাসতে তার মনের ঘরে এত গভীর প্রেম পয়দা হলো। এবার তিনি কি করলেন? ওই ছেলেটাকে কাছে পাইতে অনেক প্ল্যান প্রোগ্রাম তিনি করলেন। করতে করতে অবশেষে হঠাৎ করে একদিন ছেলেটা নামাজ পড়ে আসার সময় মেয়েটা এমন ভাবে প্রেম আকাঙ্ক্ষা দেখালো, ছেলেটা শয়তানের ধোঁকায় প্রতারিত হয়ে মেয়েটার ঘরে চলে গেল। মেয়েটা ঘরে চলে যাওয়ার পরে গিয়ে দেখলো একটা স্বামী স্ত্রী বিয়ের পরে ফাঁসর করে যেমনি সাজায়, মেয়েটা তার ঘরটাকে এমন ভাবে সাজিয়ে রাখছে। ছেলেটা যখন এই ঘরের মধ্যে প্রবেশ করলো, করার পরে ওই যে কাল কিয়ামতের দিন
হাসর হবে, ওই যে কিয়ামতের দিন আল্লাহর আদালতে তাকে দাঁড়াতে হবে, এই ভয় আতঙ্ক বন্ধু তার মধ্যে কাজ করতে শুরু করলো। তখন ওই দিনের কথা মনে করে, হাসরের দিনের ভয়ঙ্করতার কথা মনে করে চিন্তা করতে করতে মেয়েটার ঘরের মধ্যে ছেলেটা বেহুশ হয়ে যায়। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। ছেলেটা যখন বেহুশ হয়ে গেল, বন্ধু এদিক দিয়ে অনেক রাত হয়ে গেছে, বাবা মা সন্তানকে খোঁজে, কোথাও বন্ধু পায় না, খুঁজতে 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 শুয়ে ওই মেয়েটার ঘরে যখন পাইল, ওখান থেকে ছেলেটাকে বাড়ি নিয়ে গেল। যাওয়ার পরে ছেলেটা আবার হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসার পরে আপন স্বজনেরা প্রশ্ন করলো, বাবা তুমি ওখানে কেমন করে গিয়েছো? পুরো হিস্টোরি, পুরো ঘটনা ছেলেটা খুলে বলল। বাবা মা সবার সামনে খুলে বলার পরে সঙ্গে সঙ্গে আবার ওই ছেলেটা বেহুশ হয়ে গেল। বেহুশ হওয়ার পরে দেখা যায় ওই বেহুশে চিরদিনের জন্য পৃথিবী থেকে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে ছেলেটা ইন্তেকাল করলো, ছেলেটা মৃত্যুবরণ করতে দেরি নেই। ও বন্ধু, আপনারা জানেন কিনা জানি না, মানুষ যখন মারা যায়, সব সময় মনে রাখবে, মানুষ যখন মারা যায় তাকে দ্রুত গতিতে তারা আপন গন্তব্যে পৌঁছে দাও। যদি সে নেককার হয় তার নিয়ামতের জায়গায় তুমি পৌঁছে দাও, যদি সে অপরাধী হয় তাকে তুমি সেই অপরাধের জায়গায় পৌঁছে দাও। দেরি করো না, তাড়াতাড়ি তাকে কবরে পৌঁছে দাও। ওই ছেলেটা যখন ইন্তেকাল করলো বন্ধু, রাতে রাতে তাকে সমাহিত করা হলো, তার মানে দাফন করা হলো। দাফন কাজ যখন সম্পন্ন হয়ে গেল, সকাল যখন হলো হযরত ওমর জানতে পারলেন। ওমর যখন আসলেন, ওমর আসার পরে ওই ছেলেটার যুবকের কবরের পাশে চলে গেল। যুবকের কবরের পাশে চলে যাওয়ার পরে ওমর ওই যুবকের কবরের পাশে গিয়ে দোয়া করলেন এবং পুরো ঘটনা জানলেন। জানার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, যারা অন্যায় করতে গিয়ে, অপরাধ করতে গিয়ে, কোন নোংরা কাজ করতে গিয়ে আল্লাহর কথা মনে হয়, ও বন্ধু পরে পারে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, এই চিন্তাটা যার মধ্যে আসে, আসার পরে যে নোংরা কাজ অপরাধ ছেড়ে দিয়ে সে চলে আসে, তার মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে দুইটা জান্নাতের সুখ দান করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা কি ওমর এই বক্তব্যটা দিতে দেরি নেই, ও বন্ধু ওই যুবকের কবর থেকে আওয়াজ বের হতে লাগলো, ওই যুবকের কবর থেকে আওয়াজ আসতে লাগলো, ও খলিফাতুল মুসলিমিন আপনি যা বলেছেন সত্য বলেছেন, আমাকে কবরে দাফন করার পরে আমার কবরে দুইটা জান্নাতের সুখ দান হয়েছে। ওই যে বিপদগ্রস্ত দ্বিতীয় যুবক আর চাচাতো বোনটাকে ছেড়ে দিল, 200 দিরহাম দিবে তার দাবিও তিনি ছেড়ে দিয়ে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে কবুল করলো। আল্লাহর কাছে আজকে বিপদ থেকে আল্লাহকে ডেকে ডেকে বলে, মানি ওই দিনের আমল, ওই দিনের কাজ যদি তোমার দরবারে কবুল হয় তাহলে আমাকে আজকের এই বিপদ থেকে তুমি রক্ষা করো। ওই ছেলের দোয়া শেষ হইতে দেরি, এবার চাইয়া দেখলেন পাথরটা আরো একটু সরে গেছে, কিন্তু বের হওয়ার মতো কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার কি করলেন? 2 জন দরখাস্ত দিলেন। যেহেতু বন্ধু হাদিস শরীফটা পুরোটাই গুরুত্বপূর্ণ, এই জন্য আপনাদেরকে বলি, নবীজির প্রত্যেকটা হাদিস আমাদের জীবনে এতগুলো নিয়ামত বয়ে আনে, যদি আমরা নিয়ামত হিসাবে কবুল করতে পারি। এবার বন্ধু তৃতীয় জন আমাদের দেশে দেখবেন দোকানদাররা ঠকায় কাস্টমারকে, মালিকরা ঠকায় শ্রমিককে। দেখেন আমাদের বাংলাদেশে কয়দিন পরে পরে মেইন ইন্ডাস্ট্রিতে বন্ধ কি হয়, আন্দোলন হয় না, কারণ শ্রমিকরা ন্যায্য পাওনা পায় না। এই জন্য বন্ধু তারা কি করে, এই জন্য তারা আন্দোলন করে। আমরা আন্দোলন করে বন্ধু টাকা পাই না। আর ওই 3 জনের মধ্যে তৃতীয় জন, তিনি থার্ড পারসন, যিনি বন্ধু, উনি এমন একটা আমল করেছিলেন আল্লাহকে খুশি করার জন্য। ওনার বাড়িতে বন্ধু শ্রমিককে কাজে লাগিয়েছিলেন। একজন শ্রমিক কাজ করার পরে তিনি তার মালিক থেকে বেতন নেয়নি, ওই মালিক হলো আজকের তৃতীয় জন।
বিপদের মধ্যে পড়ে আছে, পৃথিবীর কেউ জানে না। তৃতীয় জন, এবার তোনার জীবনে আমল ছিল, ওই যে শ্রমিক ওনার কাছ থেকে বেতন না নিয়ে চলে গেল। এবার তিনি কি করলেন, এবার তিনি ওই শ্রমিকের টাকাটাকে বন্ধু একটা জায়গায় ইনভেস্ট করলেন, মানে ধরেন ওট কিনলেন। এই করতে করতে কোন কেনার পরে বন্ধু ওট বড় হতে লাগলো, বাচ্চা দিতে লাগলো। এমনি করে করে অনেক প্রাণী বন্ধু মাঠ ভরে গেল। হঠাৎ করে একদিন ওই শ্রমিক আসলো, মালিক আমার প্রাপ্য পাওনাটা আমাকে বুঝিয়ে দেন। এবার মালিক দেখাই দিল, ওই মাঠের দিকে তাকাও, ওই মাঠে যতগুলো প্রাণী আছে রে, এই সবগুলো তুমি নিয়ে যাও। ও বন্ধু, ওই শ্রমিক এটা বিশ্বাস করতে পারে না, এটা কেমন করে সম্ভব, এতগুলো প্রাণী আমার কেমন করে হয়? আমি তো আপনার কাছে সামান্যতম শ্রমিক, আমার সামান্যতম পারিশ্রমিক রেখে গেছি, কিন্তু এত বড় তো হওয়ার কথা না। এবার মালিক ডেকে ডেকে বলল, তুমি যেদিন আমার কাছে তোমার এই বেতন মজুরিটা রেখে গিয়েছিলে, ওই দিন আমি এইখানে ইনভেস্ট করেছি, বাড়তে 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 আজকে এগুলো এত বড় হয়েছে, তার মানে সবগুলো তোমার। ওই শ্রমিক কত খুশি হলো, মালিকের প্রতি সন্তুষ্ট হয়ে গেল। এমন মালিক আমাদের এই বাংলাদেশে এখন আর পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আমি এই জন্য শুরুতে বলেছি কিয়ামত খুব কাছে। আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, কারণ সবগুলো তুলে ধরা সম্ভব না বন্ধু। আমি আপনাদেরকে বলে দেই, ওই যে তৃতীয় ব্যক্তি আজকে বন্ধু আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, মালিক ওই দিন আমি যে আমলটা করেছি, কাজটা করেছি, যদি তোমার কাছে পছন্দ হয় গো, যদি তোমার কাছে এই কাজটা ভালো লাগে, আজকে আমাকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। বন্ধু বন্ধু দোয়াটা করতে দেরি নেই, বন্ধু সঙ্গে সঙ্গে ওই পাথরটা পুরোটাই দরজা থেকে সরে যায়, আর তিনজনই নিরাপদে বাইরে আসতে পারে। আমার উদ্দেশ্য আপনাদেরকে বোঝানো হলো বাবা মার জায়গাটা। আর বর্তমানে ওই কাঠুরিয়া কাঠ কেটে আসলো, পরিশ্রম করে আসলো, সন্তান বাবা বাবা বলে ডাকলো, দুধ দেওয়ার জন্য দুধ দিল না। আর আপনার আমার এখনকার আমরা কি করে, বাবা মাকে দেওয়া লাগবে এই জন্য লুকায় রাখি। কথা বলে না কেন? বাজার থেকে লুকায় আনি এবং সন্তানকেও লুকিয়ে লুকিয়ে খাওয়ায়। এটা কখনোই কোনো মুমিনের কাজ হতে পারে না। আপনারা আরো আগে শুনেছেন বন্ধু, আপনারা আরো আগে জেনেছেন, এই ওয়াজটা সবারই মুখস্থ। মুসা নবীর উম্মত আলী বিন মুআফিক একজন কসাই ছিল, বাবা মাকে এত বেশি ভালোবাসতো, বন্ধু মাকে এত বেশি মহব্বত করতো, মায়ের ভালোবাসার কোনো কমতি ছিল না। মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ মালিক গো, আমার সাথে আমার বন্ধু হয়ে কে যাবে? আবার আল্লাহ জানিয়ে দিলেন মুসা কালিমুল্লাহকে, ওই যে কসাই আলী বিন মুআফিক তোমার সঙ্গে জান্নাতে যাবে। ওই মুসা নবী তথ্য সংগ্রহ করার জন্য বাস্তবে প্র্যাকটিক্যালি চলে গেলেন বন্ধু। যাওয়ার পরে সত্যি দেখলেন একজন কসাই সারাদিন যত সময় লাগে তত সময় ধরে গোশত বিক্রি করে, বাড়ি গিয়ে বন্ধু নিজে ফ্রেশ হওয়ার আগে, নিজে খাওয়ার আগে ওই বৃদ্ধা মাকে আগে খাবার খাওয়ায়। মা যদি প্রস্রাব পায়খানা করে এগুলো আগে পরিষ্কার করে, মা খাবার খাইতে হবে, মায়ের খাবার আগে তৈরি করে মাকে খাওয়ায়। আর বন্ধু একদিন মুসা নবী গেলেন, যাওয়ার পরে দেখলেন ওই মায়ের পাগল সন্তান আলী বিন মুআফিক তিনি কি করলেন, মাকে বন্ধু এত আদর যত্ন করলেন, নিজে এতক্ষণ পরিশ্রম করেছে, একটা বড় নিজের মধ্যে ক্লান্তি বোধ হয় নাই, একটা বড় টেনশন হয় নাই, মাকে খাওয়ায়। মুসা কালিমুল্লাহ চাইয়া দেখলেন আলী বিন মুআফিক মাকে কমপ্লিট করে গেলেন ওনার ব্যক্তিগত কাজ সারার জন্য। এবার মা দুঃখিনী দুইটা হাত তুলে আল্লাহর দরবারে দরখাস্ত করে দিলেন। মুসা কালিমুল্লাহ দেখে মাকে প্রশ্ন করলেন, মা গো, ও মা আপনি কি দোয়া করেছেন? এবার ওই বুড়িমা ডাক দিয়ে বলল, আপনি কে গো? এবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, আমি আপনাদের নবী মুসা কালিমুল্লাহ, আপনি বলেন না কি দোয়া করেছেন? ভাই আমার ছেলে আমাকে এত বেশি ভালোবাসে, আমার ছেলে আমাকে এত বেশি যত্ন করে, এত বেশি মায়া করে, কখনো কোনো কাজে বিরক্ত হয় না। আমার নবী তো মুসা, আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ
আমার এই আলী বিন ওয়াফাকে তুমি মুসা নবীর বন্ধু না বানাইয়া জান্নাতে দিও না। আল্লাহ তাকে মুসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে দাও। আপনারা জানেন কিনা জানি না বন্ধু, মুসা কালিমুল্লাহ এমন একজন নবী, 1,24,000 নবী রাসূলের মধ্যে 8জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শরীফে উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন নবী হলো মুসা কালিমুল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন কি? একজন মুসা কালিমুল্লাহ। মুসা স্পোক টু আল্লাহ। মুসা আল্লাহর সাথে কথা বলতে পারতেন। মুসা এমন পাওয়ারফুল নবী ছিলেন, 8 জনকে আল্লাহ রাব্বুল আলামিন শরীরে মুজিজা দিয়েছেন। ওই মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে তার কাছ দিলেন রে। এবার ওই পরিমা যখন প্রশ্ন করলো, এবার মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, পরিমা আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া তো কখন করে ফেলেছে। ও নবী গো, আপনি কেমন করে জানতে পারলেন? মুসা কালিমুল্লাহ বুড়িমাকে ডাক দিয়ে বলে, বুড়িমা আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ গো আমার সাথে বন্ধু হয়ে জান্নাতে কে যাবে গো? আমার আল্লাহ আমাকে জানিয়েছে আপনার ছেলে আমার সাথে জান্নাতি হয়ে কবরে যাবে। এত মর্যাদা এত পাওয়ার কেমন করে তার হলো? সেটার কারণ হলো সে মা দক্ষিণীকে ভালোবেসেছে। আজকের ছেলেরা বাবা মাকে ভালোবাসতে চায় না বন্ধু, কথা বলেন না কেন? ভালোবাসতে চায় কাকে? শ্বশুর শাশুড়িকে। কথা বলেন না, সত্য না? বাবা মা কিছু বললে বিরক্ত হয়ে যায় সব ছেলেমেয়েরা, কিন্তু আবার 1000-এর মধ্যে 2-4টা ভালো আছে। যদি না থাকতো এই পৃথিবী বন্ধ চিরতরে ধ্বংস হয়ে যেত। কথা বলেন না কেন? আমি আপনাকে বলি, সাদিকুত তাইয়ার নামে কাবে তোনাকে একজন প্রশ্ন করেছিলেন যে আমার বৃদ্ধ মা খানায় কাবা তাওয়াফ করতে চায়, কিন্তু মা হাঁটতে পারে না, চলতে পারে না। আমি কি করেছি? কমপক্ষে 7 বছর। কয় বছর? কমপক্ষে আমি 7 বছর আমি আমার মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছি। এবার বন্ধু সাদিকুত তাইয়ার নামক আবেদকে প্রশ্ন করলেন, আমি তো 7 বছর আমার মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছি, আপনি বলে দেন আমার মায়ের প্রতি ঋণ শোধ হয়েছে কিনা? এবার বন্ধু ওই মা ডাক দিয়ে বলল, সাদিকুত তাইয়ার নামক আবেদ ডাক দিয়ে বলল, তুমি যদি 50,000 বছর যদি তোমার হায়াত পাও, আমি 50,000 বছর যদি তুমি মাকে কাঁধে করে ঘোরাও, তারপরেও একটা নিঝুম রাত্রিতে মায়ের স্তন চেপে দুধ পান করেছো, মা প্রস্রাবের মধ্যে ছিল, মায়ের স্তনে দুধ ছিল না, তুমি যখন স্তন চেপে ধরে টান দিয়েছিলে মার কলিজায় লেগেছিল, এরপরেও তোমাকে মা তার কাছ থেকে দূরে সরাই দেয়নি। এমন মা, ওই মাকে যদি তুমি 50,000 বছর যদি তুমি তোমার কাঁধে করে ঘোরাও, তারপরে তাড়াতাড়ি দুধ পানের ঋণ শোধ হবে না, নিজে নিতে হবে। মা বাবা বন্ধ করে দেন। আল্লাহ রাসূল বলে দিয়েছে, যে সন্তানটা বাবার বাধ্য, এটা আল্লাহর বাধ্য। যেই সন্তানের প্রতি বাবা রাজি না, এই সন্তানের প্রতি আমার আল্লাহ রাজি না। অন্যদিকে হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন সন্তান যদি মায়ের দিকে একটাবার মায়ার আলোকে তাকায়, আমার রাসূল বলেছেন একটা হাজার সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দৈনিক যদি 100 বার তাকায়, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, তাহলে 100,000 সওয়াব। যারা বলেন না সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে এখনকার আমাদের মধ্যে কি বাবা মার প্রতি সেই প্রেম ভালোবাসা আদর কি আছে? কথা বলেন, আছে? আর যারা বলেন, ওরে বাবা রে, এটা কার পছন্দ? সবাই। আচ্ছা তাইলে একটু গাই মাঝখান দিয়ে, নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইলে দিদার ভুলে, লাখো সালাম করো নবী, লাখো সালাম কদমে, নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইলে দিদার ভুলে,
লাখো সালাম করবে নবী, লাখো সালাম করবে। সোনার মদিনায় লোকে আছো গো, দেখিতে না পাই নয়নে, ও গো দেখিতে না পাই নয়নে। পারেন না গাইতে? এটা কত মজার গজল জানে, কথাগুলো খেয়াল করে। কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম করবে নবী, লাখো সালাম করবে। সোনার মদিনার লোকে আছো গো, দেখিতে না পাই নয়নে, ও গো দেখিতে না পাই নয়নে। তোমারি নজরে যাও, গোদামের দেখা দাও, তোমারি নজরে যাও, গোদামের দেখা দাও। লাখো সালাম করবে নবী, লাখো সালাম করবে। ওরে নবী নবী হয়ে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম করবে নবী, লাখো সালাম করবে। মারহাবা বলেন। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইরে সবাই আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই, পাইরে নিরালায় গো নবী, পাইরে নিরালায়। নবীজির শান গাইলে কি লস আছে? লস আছে? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শান এইভাবে গেয়েছিলেন। আল্লাহ রাসূল খুশি হয়ে বলেছেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। জোরে কন্যা সুবহানাল্লাহ, আমি জোরে বলি না সুবহানাল্লাহ। তোমার কষ্ট যত না জেনে শুনতে পারে না, তোমার কষ্ট যত না জেনে শুনতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদ পড়ে ছুটি দিতে হয়, আহারে ছুটি দিতে হয়। সাকারাতের বিছানাতে কিছু যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না, আহা সাকারাতের বিছানাতে কিছু যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকি ছুটি দিতে হয় নবীকে দিও, আমার প্রাণ ছুটি দিতে হয় নবীকে দিও। আমার জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মুবারকের পানি পড়বে গড়াইয়া, আমার জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া,
চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দৌড়বে পড়িয়া। সবাই আহা পানি যদি দিতে হয়, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, প্রাণের চেয়ে অধিক বেশি ভালোবাসি যদি দিতে হয়। সম্মানিত উপস্থিতি, আপনারা চাইলে পরে আরো গাইব গজল, আমার সিনাই গজলের অভাব নেই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমি কিন্তু যে আয়াতটা তেলাওয়াত করেছি, ওয়াজের যে শিরোনাম হেডলাইন দিয়েছে সেটা নিয়ে কিন্তু ওয়াজ এখনো শুরুই করি নাই। আজকে আমি আলোচনা করব, খেয়াল করেছি, নারী এবং পুরুষের পর্দা নিয়ে। শুনবেন না একটু? না চলে যাবেন? চলে যাবেন? যদি চলে না যান তাহলে আমরা যেহেতু রাতের বেলা প্রোগ্রামে বসছি, তাহলে রাতে কি কয় খাবার? ডিনার। রাতে আমরা কি করব? করতে চাই কি চাই না? ওমা এই মিয়া কথা বলো না কেন? ডিনার করো না রাতে? হ্যাঁ করো না? করো। কখনো মাছ, কখনো গোস্ত, কখনো শুটকি, কখনো আলু ভর্তা, আছে না? কথা বলে না। এই বোকা ছেলে কথা শোনো, এদিকে তাকাও। দেহের কি আছে? খাবার। দেহের খাবার আছে না? কত রকমের খাবার আমরা খাই, খাই কি খাই না? কথা বলে না, খাই কি খাই না? দেহের যেমন কত রকমের খাবার আছে, রুহের কত রকমের খাবার আছে। এর মধ্যে একটা খাবার যেটা আল্লাহ রাসূল জান্নাতি খাবার বলেছেন। আপনারা যদিও এখানে উপস্থিতি কম, কিন্তু আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা কিন্তু সলিড। মহিলারা ধান জারে যে দেখেন না কুলাই করে, কথা কয় না, একেবারে পাতলা যেটা, এটা কিন্তু ফার্স্ট টাইমে উড়ে যায়, কথা কন না কেন? এরপর আরেকটা বাড়ি দিলে সেকেন্ড টাইম কিন্তু যেটা একটু হালকা এটা চলে যায়। এরপরে যখন বাড়ি দিতেই থাকে তারপরে কিন্তু একটাও আর চিটা থাকে। আমার কাছে মনে হয় যে আপনাদের এরকম অবস্থা হয়েছে আজকে। কি এই জায়গাটাকে মনে রাখবেন, মসজিদ মাদ্রাসায় পবিত্র কাজকে দিন দিন মানুষ দূরে চলে যাবে, আর এটাই হলো কিয়ামতের আলামত। আর এই প্রতিকূলতার মধ্যে যে ব্যক্তি ভালো কাজগুলোর দিকে নিজেকে যুক্ত রাখবে, তারাই হলো এই যুগের ষষ্ঠ বেশি যোদ্ধা। কারণ এখন আর লাঠি সোটা দিয়ে যুদ্ধ হবে না, এখন যুদ্ধ হবে আত্মার যুদ্ধ। একজনের আত্মা দোকান পছন্দ করে, আর আপনাদের আত্মা জান্নাতের বাগান পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। আপনারা জান্নাতি, কোরআন হাদিস থেকে প্রমাণিত। আমি ওই জগতে ঢোকার আগে আমি একটু জিকির করবো, শুনবেন? এটা হলো জান্নাতি খাবার, হাদিস শরীফের মধ্যে আসছে, করবেন?